নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। পাতুরি বাড়িতেই খুব সহজে বানানো যায় এবং কিভাবে বানানো যায় চলো রেসিপিটা শেয়ার করি। পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ভেটকি মাছ। মাছগুলোকে কিন্তু ঠিক এইরকমভাবে মোটা করে এবং আকারে একটু ছোট করে নিতে হবে। মাছগুলো দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটু মোটা করে কাটিয়ে এনেছি। এগুলো আমি একেবারে কিন্তু বাজার থেকে রেডি করেই এনেছি। তো এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো, যার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তোমরা নর্মাল পাতি লেবুও কিন্তু এখানে ইউজ করতে পারো, কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা যেহেতু একটু বেশি ভালো লাগে, মানে গন্ধটা, যার জন্য কিন্তু আমি এখানে মাছটা গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু ম্যারিনেট করছি। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাও। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এবারে লেবু আর লবণটা খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এই পজিশনে মাছের মধ্যে আর কিন্তু অন্য কিছু জিনিস দেওয়ার দরকার নেই। এবার এখানে নিয়ে নিয়েছি দেখো সর্ষে। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমাদের সর্ষে নিতে হবে। সর্ষের পরিমাণটা আমি এখানে বেশিই নিয়েছি। নিয়েছি 1 চামচের মতো পোস্ত, নিয়েছি 25 গ্রামের মতো কাজু, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে দেখো 4 মগজদানা। এবার এই সমস্ত কিছুর কিন্তু একটা ফাইন পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, প্রথমে কাঁচা লঙ্কাটা দিলে তাহলে পেস্টটা ভালো বানানো হবে না, যার জন্য এটাকে আমি আগে একটু ভিজিয়ে রাখবো। যার জন্য সমস্ত কিছু দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের পরিমাণটা কিন্তু অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী নেবে। আর এখানে আমি কিন্তু 2 রকম সর্ষে ইউজ করিনি, আজকে আমি শুধু নর্মাল 1 রকম সর্ষে দিয়ে ইউজ করেছি। তোমরা চাইলে এখানে রাই সর্ষে ইউজ করতে পারো। রাই সর্ষে 1 চামচের মতো দিলেই কিন্তু হয়ে যাবে। মানে 3 চামচের মতো যদি নর্মাল সর্ষে নাও তাহলে 1 চামচের মতো দিয়ে নেবে রাই সর্ষে। তো এটাকে আমি দেখো 15 থেকে 20 মিনিটের মতো জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। পুরো জলটাই কিন্তু সর্ষের মধ্যে সোক করে নিয়েছে। এবারে এটার একটা একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখার কারণে কিন্তু পেস্টটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা পাতুরিতে খেতে বেশ ভালো লাগে, যার জন্য লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এই পজিশনে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়, যার জন্য কিন্তু নুনটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। সর্ষে বাটার সময় যদি নুনটা দিয়ে দাও তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয় না। তো এবার দেখো পেস্টটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একদম কিন্তু স্মুথ, মানে ফাইন পেস্ট কিন্তু বানাতে হবে পাতুরির জন্য। তো পুরো পেস্টটা আমি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দই। দইয়ের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেশি টক দই দিলে কিন্তু এই দই থেকে যেহেতু জল রিলিজ করে, যার জন্য কিন্তু অনেকটা জল হয়ে যায়। তো এখানে আমি দেখলে 2 চামচের মতো নিয়ে নিলাম সাদা দই বা টক দই। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল। যেহেতু পাতুরি মাছটা আগে থেকে ভাজা হচ্ছে না, যার জন্য সর্ষের তেলের ফ্লেভারটা ভালো লাগে, ওই জন্য তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এই বাড়িতে থাকা কয়েকটা সহজ উপকরণ দিয়ে কিন্তু পাতুরি খুব সহজভাবে বাড়িতে বানানো যায় এবং খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির চেয়ে কোনো অংশে কম হয় না। তো রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে। এবারে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই কিন্তু হবে। তো আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো এখানে ইউজ করেছি। তো খুব ভালোভাবে দেখো হলুদটাও আমি এই সর্ষে আর দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে মাছগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, কারণ মাছগুলো যেহেতু আগে থেকেই দেখতে পাচ্ছ লেবু আর নুন দিয়ে ভেজানো ছিল, যার জন্য কিন্তু মাছটা এমনিই নরম হয়ে গেছে। তো ভেটকি মাছ যেহেতু নরম, যার জন্য খুব বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার দরকার নেই। এবারে মশলাগুলো খুব ভালো করে মাছের সাহায্যে এইভাবে এপিট ওপিট করে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে এবারে এটাকে রেডি করতে হবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলো এইভাবে পাতুরি বানিয়ে তোমরা দেখতে পারো। তো এবারে পাতুরি বানানোর জন্য এখানে আমি দেখতে পাচ্ছ কলা পাতা ইউজ করছি। এবারে যেটা করতে হবে, পাতুরি বানানোর জন্য এখানে কলা পাতাটা আগে থেকে এরকমভাবে একটা তাওয়ার মধ্যে গ্যাসটা অন করে জাস্ট 2 সাইডটা হালকা করে এরকমভাবে সেঁকে নিতে হবে, যাতে মানে এর মধ্যে কোনো রকম এক্সট্রা কলার পাতার মধ্যে জল যাতে না থাকে, পাতাটা যাতে খুব ভালো শুকিয়ে যায়। এরকমভাবে ঠিক বেশিক্ষণ করার দরকার নেই, অল্প অল্প করে 2 সাইড হালকা করে সেঁকে নিলেই হবে। দেখবে কলা পাতার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এরকমভাবে প্রতি কটা পাতা আমি এইভাবে রেডি করে নিলাম। এতে পাতাটা একটু নরমও হয়ে যায়, যাতে পাতুরিটা বাঁধতে সুবিধা হয়। কারণ পাতা অনেক সময় কাঁচা অবস্থায় হার্ড
থাকে, যার জন্য ফোল্ড করার সময় কিন্তু পাতাগুলো কি হয়, ছিঁড়ে যায়। যার জন্য এই কাজটা করে নিলে কি হয়, পাতাগুলো নরম হয়ে যায় এবং পাতুরিটা খুব ভালো ভাঁজ করা যায়। এবার দেখো পাতাগুলো রেডি হয়ে গেছে। এবার যে ভেটকি মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে একটু সর্ষের পরিমাণটা কিন্তু মাছের সাথে বেশি দেবে যাতে খেতে ভালো লাগে। এবারে এটাকে খুব ভালোভাবে কিন্তু বেঁধে নিতে হবে। দেখলে এটা যেহেতু আগে থেকে আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে এটাকে একটু সেকে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু পাতাগুলো একটুও কোথাও ছিঁড়ে যাচ্ছে না, খুব ইজিভাবে কিন্তু এটা বাঁধা যায়। তো যার জন্য পাতুরি বানানোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই কাজটা করে নিতে হবে। এবারে যে কোনো বাড়িতে যে সুতো অ্যাভেলেবেল থাকবে সেই সুতোতেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে, কারণ এই একটু মোটা সুতো বা সরু সুতোর কোনো দরকার নেই, যে কোনো সুতো হলেই কিন্তু এই পাতুরিটা বাঁধা যাবে। তো দেখে নিলে কত সহজেই কিন্তু পাতুরি বাড়িতে বানানো যাচ্ছে এবং মানে খুব সহজেই তোমরা এই রেসিপিটা মানে বাড়িতে কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো ঠিক এরকমভাবে আমি বাকি পাতুরিগুলোও কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখে নিলে কত সহজেই পাতুরিটা আমি কলা পাতার মধ্যে এইভাবে বেঁধে দিলাম। আর এটা যেহেতু আমি ডিপ ফ্রাই করব না, যার জন্য এরকম হালকা পাতলা সুতো দিয়ে বেঁধে নিলেও কিন্তু এটা হবে, এটা কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। এবার আমি দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য মানে এক বড় চামচের 1 চামচের মতো তেল দিয়েছি, অবশ্যই এখানে সর্ষের তেল দিয়েছি। তো ওই তেলের মধ্যে মানে একদম কম তেলেই কিন্তু আমি পাতুরি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, আবার অনেক সময় কিন্তু আবার মাইক্রো ওভেনেও কিন্তু তোমরা এটাকে করে নিতে পারো। আমি অল্প তেলে কিন্তু এইভাবে এটাকে আজকে ভেজে নিচ্ছি। তো 1 চামচ তেল দিয়ে তার মধ্যে দেখে নিলে প্রথমে 4টে পাতুরি দিয়ে দিলাম, আর এরকম ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু এই কাজটা করতে হবে। যেহেতু ভেটকি মাছ নরম, যার জন্য কিন্তু এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা রেডি হয়ে যায়। দেখে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু একটা পোর্শন এটা অলরেডি ভাজা হয়ে গেছে। অপর পোর্শনটাও আমি একইভাবে এইভাবে উল্টে দেবো, দিয়ে একটা সাইডটাও এরকমভাবে ভেজে নেব। তো খুব ভালো করে যখন এটা ওপরটা পাতাটা এরকম দেখো কালচে কালচে হয়ে যাচ্ছে, ঠিক সেই অবস্থায় তোমাদের এই পাতুরিগুলোকে নামিয়ে নিতে হবে এবং গরম গরম সার্ভ করতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিও এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের পাতুরিটা ঠিক কেমন হয়েছিল। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।